নমস্কার। আজকে বলবো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 10ই আগস্ট থেকে 16 আগস্ট এই সপ্তাহটা রাশিফল বলবো বৃষ রাশির জন্য। বৃষ রাশির অধিপতিকে শুক্রদেব এখন পঞ্চম ভাবে আছেন। তো পঞ্চম ভাবে মানে কন্যা রাশিতে, এটা একটা ভালো দিক হলেও ত্রিকোণে আছে কিন্তু নিচস্থ হয়ে আছে। তবে আসার কথা হলো যে শনি দৃষ্টিপ্রাপ্ত হয়ে আছেন, তো শুক্রের অবস্থাটা খুব খারাপ নয়। তো ভালো, এটা একটা ভালো খবর বা ভালো ব্যাপার যে আমরা খুব খারাপ অবস্থায় নেই, আমাদের জন্য ভালো দিন আসছে। ভালো দিন অবশ্যই আসছে, কেন আসছে কিভাবে হবে সেটাও বলে যাব, অযৌক্তিক কোনো কথা বলবো না। আর তবে আজকে রাশিফলের বিচার শুরু করার আগে আমি একটা কথা বৃষ রাশির মানুষদেরকে বলবো যে তোমাদের যে ইষ্ট দেবতা ভগবান ভোলেনাথ, সেই ভোলেনাথের যে দিন সোমবার, সেই দিনটা 10ই আগস্ট সোমবার শুরু হবে। সেই সোমবার দিনটা একটা বিশেষ শুভ দিন, খুব পবিত্র দিন, শুভ দিন। ওই দিনটাকে তোমরা একটু কাজে লাগাও। কাজে লাগাতে কিভাবে হবে সেটা বলছি, আর কেন হবে সেটাও বলছি। তো সোমবার দিনটা চন্দ্র থাকবে মিথুন রাশিতে, যেটা তোমাদের দ্বিতীয় ভাব, মানে ধনভাব, মানে আমাদের সম্পদ নির্মাণ হবে কি না সেটাকে নিয়ন্ত্রণ করে আমাদের দ্বিতীয় ভাব। আর এই দ্বিতীয় ভাব মানে হলো মিথুন রাশি। আর সেখানে অলরেডি আমাদের দ্বাদশপতি মঙ্গল আছে, যে খরচা করাতে গেছে আর কি ওখানে। তো তবুও অনেকটা আমি বলবো যে আসার কথা হলো, মঙ্গল এখন রাহু নক্ষত্র আদ্রায় আছে, দ্বাদশপতি আদ্রা নক্ষত্রে, মানে রাহু নক্ষত্রে। আর ওদিকে আমাদের দশম ভাবে রাহু আছে মঙ্গলের নক্ষত্রে। তাহলে এই একটা রাহু আর মঙ্গলের মধ্যে নক্ষত্র বিনিময় রাজযোগ অলরেডি আগে থেকে হয়েছিল, এটা একটা ব্যাপার। 2 নাম্বার হলো শ্রাবণ মাসের একটা সোমবারে চন্দ্র আদ্রা নক্ষত্রে আছে, এটা বড় একটা বিরল একটা ঘটনা। এবং এটা আমি বলবো যে অনেকদিন পরই বোধহয় হলো, কতদিন পর জানি না, কিন্তু বড় একটা বিরল ঘটনা। সোমবারই এগুলো প্রায় হয় না। তো সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্র মিথুন রাশিতে, এবং সঙ্গে এই রাহু আর মঙ্গল এই নক্ষত্র বিনিময়ে রাজযোগ করবে। আবার সঙ্গে বৃহস্পতি আমাদের উচ্চস্থ অবস্থায়, এই সমস্ত যোগগুলো বহুদিন পরে হয়। তো এইরকমই একটা দিন এসছে। আর আমাদের বৃষ রাশি শুক্র এখন আবার আমাদের শনির দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে। এই যে যোগগুলো না, মানে একদম বিরল যোগ এবং খুব শুভ যোগ। এগুলো এই সমস্ত দিনে কি করতে হয়, দিনের যে মাহাত্ম্য আছে সেই মাহাত্ম্যকে বুঝে আমাদের সেইভাবে কাজ করতে হয়। এবং কাজ মানে প্রার্থনার কথা বলছি, সাধনার কথা বলছি। তো সাধনা করতে হবে, যেহেতু আমাদের দ্বাদশ ভাবটা মোক্ষ লাভের ঘর। তো দ্বাদশপতি মঙ্গল কিন্তু আছেই দ্বিতীয়ভাবে, মানে ধনভাবে। যে তারা হয়তো বলতে চাইছেন যে সম্পত্তি নিয়ে কি করি বাবা, মোক্ষ লাভ তো করতে হবে, হয়তো বলতে চাইছে। হ্যাঁ, সবই তো হলো, টাকা তো অনেক আছে, এবার মোক্ষ লাভের কথা ভাবো ভাই। তো এবার তো করতে হবে, মোক্ষ লাভ করতে হবে, তাহলে মুক্তি নেই। নাহলে আবার ঘুরে আসবে, হয়তো কুকুর হয়ে চলে এলে, হয়তো গরু হয়ে চলে এলে, তখন কি হবে? তো এই জন্য যাতে ওইসব না হয় তার জন্য কি করতে হবে, শরণাপন্ন হতে হবে, শরণাপন্ন হতে হবে এবং প্রার্থনা করতে হবে ওই সমস্ত দিনে। বিশেষ করে যে সমস্ত দিনগুলো বিরল দিন, মানুষকে সুযোগ দেয়, মহাকাল সুযোগ দিয়েছে যে ওই দিন প্রার্থনা কর, খুব সহজে শুনে নেবো তোদের কথা এবং শুনতে পাবো সহজে। কারণ ওই দিনটা না আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র মানে কি? আদ্রা নক্ষত্র হলো যে আদ্রা নক্ষত্রের মানে যে দেবতা তিনি হলেন মহাদেব, আর তোমাদের ইষ্ট দেবতা। আর আদ্রা নক্ষত্রের প্রতীক হলো চোখের জল, এবং সেই চোখের জলটা ভগবান শিবের জল, চোখের জল। তো সেই চোখের জল মানে শিবের কান্না বলা চলে এই আদ্রা নক্ষত্র। তো এই আদ্রা নক্ষত্রের পবিত্র এরকম সোমবারে পড়েছে পবিত্র দিন একটা। তো ওই দিনে যদি আমরা কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করি, কি হবে? ভগবান শুনবে তো? যদি সেটা শুনতে চাও, মানে যাতে চাও যে ভগবান শুনুক, যাতে চাও মনস্কামনা পূর্ণ হোক, যদি চাও যে ধন সম্পদ জড়ো হোক, আর যদি চাও যে মোক্ষ লাভ হোক, তাহলে সেদিনটা তোমরা অবশ্যই 10ই আগস্ট দিনটা ভোলেনাথের চরণে অর্পণ করে দাও, মাথা ঠুকে দাও, রক্ত বের করে দাও, আর তারপরে ভগবান বুঝে নেবে শুনবো কি শুনবো না। চলো হরিবল, সোমবার দিনটা অমনি করে কাটাও, আর কিছু বলবো না। আচ্ছা, 11 আগস্টের কথা চলে যাব, খুব ভালো দিন, ওই দিনটার কথা কোনো বলার কিছু নেই, শুভ দিন। আচ্ছা, 11 আগস্ট চলে যাব মঙ্গলবার। 11 আগস্ট মঙ্গলবার দিনটা চন্দ্র থাকবে কর্কট রাশিতে তৃতীয় ভাবে, আর পুষ্যা নক্ষত্রে মানে শনির নক্ষত্র। তো সেদিনটা কি কেমন যেতে পারে বৃষ রাশি? দেখো, দশমপতি, খুব কর্মব্যস্ত দিন, খুব বিজি থাকতে হবে। হ্যাঁ, মানে চিন্তা ভাবনা, মানে চিন্তাও যেমন হবে, শরীরে খুব মানে ধকল হবে, পরিশ্রম হবে আর কি, মানে খুব ব্যস্ত। আচ্ছা,
সেদিনটা খরচাও হবে, সেদিনটা একটু খরচের দিন আছে। আমি বলবো যে খরচা করার আগে ভাবো, চিন্তা করো। আচ্ছা সেদিনটা ইনকাম হবে। আচ্ছা সোমবার দিন কিন্তু ফাটকা ইনকামের যোগ আছে, মঙ্গলবার দিনও তাই ফাটকা ইনকাম হবে। তো ফাটকা ইনকামের যোগ যেগুলো মানে যে পথগুলো তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই, সেগুলো ব্যবহার করবে, ফল পাবে, অবশ্যই ফল পাবে। আর রাহুর নক্ষত্র মানে রাহুর দিনে ফাটকা ইনকামের কথা বলতে হয় না, রাহু নিজেই তো ফাটকা, জুয়া, লটারি, শেয়ার, তো এগুলো নিয়ে বলার কিছু নেই, আগে আমি অনেকবার বলেছি। তো ওই দিনটা সোম এবং মঙ্গলবার দুটো কাজে লাগাবে, ভালো দিন, শুভ দিন, ঠিক আছে। আচ্ছা পরের দিন চলে যাব 12 আগস্ট, ওই দিনটা বুধবার, সেদিনটা আমাদের চন্দ্রদেব থাকবেন সেই একই জায়গায় কর্কট রাশিতেই, স্বক্ষেত্রী। সেদিনটা আবার মানে সেদিনটা আগের দিনের মতনই, মানে একটি রাশিতে 4টে গ্রহ, তার মানে রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি। তাহলে এইটা ভালো যোগই বলা যায়, রবি বুধ একসঙ্গে ভালো, দুজনেই ভালো ফল দেবে, মানে ভালো একটা যোগ। আচ্ছা এবারে বৃহস্পতি চন্দ্র একসঙ্গে আছে, ভালো ফল, ভালো একটা যোগ, গজলক্ষ্মী যোগ। আচ্ছা এরপরে বৃহস্পতি আর রবি, এটাও ভালো একটা যোগ। কিন্তু বুধ আর বৃহস্পতি একসঙ্গে থাকার ফলে ছন্ন ছাড়া যোগ দেবে। তাহলে কি হবে দেখো, প্রথমত বুদ্ধি আসবে, অর্থ আসবে, আর কাজ আসবে। তাহলে আবার সব কিছু মানে মানে অনুকূলে থাকবে, নিয়ম মানে সব কিছু থাকবে, মানে আমাদের যা চাইছি আমরা অনুকূলে থাকুক। যদি আমাদের ব্যবসা হয় অনুকূলে থাকবে, যদি পড়াশোনা হয় সেটাও ভালো থাকবে, আমাদের কন্ট্রোলে থাকবে, তো থাকবে। তবে তার আগে অনেক সমস্যাও আমাদেরকে দেবে। এই যা যা চাইছি আমরা যে আমাদের কন্ট্রোলে আসুক, সেগুলো প্রথম দিকে, দিনের প্রথম সময়টা একটু চিন্তায় রাখবে, তবে দিনের শেষের দিকে গিয়ে সেই চিন্তাগুলোর মানে অবসান হবে। তো এইটা মনে থাকে জানো। তো দিনটা খুব ভালো দিন একটা, 12 আগস্ট বুধের দিন, মানে আমাদের সঞ্চয় হবে, আর সন্তানের মঙ্গল হবে, পড়াশোনা ভালো হবে, প্রেম হবে, সেদিনটা ভালো একটা দিন, ঠিক আছে। তাহলে বুধবার ভালো দিন, সোমবার ভালো দিন, মঙ্গলবার ভালো দিন। এরপরে আসবো বৃহস্পতিবার 13 আগস্ট, ওই দিনটা একটু কেমন যাবে। সেদিনটা চন্দ্র থাকবে সিংহ রাশিতে, মানে 4th হাউসে, মানে সেদিনটা আমি বলবো সমস্ত কাজে সাবধান থাকো। কেতুর দিন, গুপ্ত শত্রুতার দিন, গুপ্ত রোগের দিন, তারপরে হঠাৎ করে কোনো দুশ্চিন্তা চলে আসার দিন। তাহলে সেদিনটা কেতুর দিন হবার কারণে গুপ্ত শত্রু, গুপ্ত রোগ, এগুলো কোনো ভালো জিনিস না, সমস্ত কাজে সাবধান থাকতে হবে। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে যেহেতু চন্দ্র রাহুর দ্বারা পীড়িত 4th হাউসে, তাই ঘরের লোকেরা, কাছের লোকেরা শত্রুতা করবে, মানে এইগুলো যেন মনে থাকে। আর কাছের লোকেরাই করে বন্ধু, কোনো ইউরোপের লোকেরা, আমেরিকার লোকেরা এসে, বা আমাদের বিহার থেকে বা ওই ঝাড়খণ্ড থেকে লোকেরা আসে না শত্রুতা করতে। তো কাছের লোকেরাই আছে, খুব কাছের লোকেরাই শত্রুতা করে, কারণ সে তোমার জানে সব কিছু, আর সেই তোমার চায় নরম মাটি। জানলে কি হয়, যখন জেনে যাবে শত্রু তোমার সব, যখন জেনে যাবে তোমার ভালো মন্দ দিকটা, সে হিংসা করবে, আর হিংসা করলেই ব্যাস ঘাত করবে। তো যাই হোক, তো এরকম একটা দিন হলো বৃহস্পতিবার, কেতুর দিন, সব কিছু দিয়ে সাবধান থেকো। অশুভ দিন, সোমবার যেমন শুভ দিন, তেমনি এই বৃহস্পতিবার দিনটা তোমাদের জন্য অশুভ দিন। শুক্রবার চলে যাব, শুক্রবার দিনটা মিডিয়াম দিন, শুক্রবার দিনটা 14 আগস্ট, ওই দিনটা তোমাদেরকে বলবো যে কি বলবো, সেদিনটা দুশ্চিন্তা আসতে পারে মাথার মধ্যে। তবে হ্যাঁ, বৃহস্পতিবার থেকে ভালো, দুশ্চিন্তা এলেও তোমরা শুক্রবার দিনটা শেষে গিয়ে ভালো ফল পাবে সমস্ত কাজে, শরীর স্বাস্থ্য, মন, সন্তান, পরিবার পরিজন, সমস্ত কিছু নিয়ে আমরা শুক্রবার দিনটা ভালো করে পার করতে পারবো। আর এরপরের দিনে চলে যাব 15 আগস্ট, শনিবার দিন, সেদিনটা চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে, শনি দৃষ্টিপ্রাপ্ত হবে। তবে শনি দৃষ্টিপ্রাপ্ত হলে চন্দ্র অশুভ হয়ে যায়, দূষিত হয়, বিষধর হয়, মানে বিষাক্ত হয়। তাহলে চন্দ্র শনি বিষ দোষ তৈরি করে, তাহলে কি হবে, মনের মধ্যে আবার একটু টেনশন, দুশ্চিন্তা, অবসাদ আসতেই পারে। তবে যেহেতু ছুটির দিন, বলবো যে ছুটির দিন বড় কোনো কাজের দায়িত্ব নেই, বা বড় কোনো কাজ থাকবেও না, এনজয় করো ব্যাস, আর কিছু করার নেই। ভেবে কি হবে, যে কি হবে না, ভেবে কোনো লাভ হবে না। তাই বলো যে দুশ্চিন্তা ছেড়ে আমরা কি করব, আমরা আমরা কাজ করব, আর এনজয় করব ছুটির দিন, ব্যাস, আর কি করব, আর কোনো কিছু করার নেই। রবিবার দিন চলে যাবো 16 আগস্ট, 16 আগস্টের দিনটা আমরা যেহেতু রবিবার চন্দ্র থাকবে, চন্দ্র শুক্র দুজনেই থাকবে পঞ্চম ভাবে, হস্তা নক্ষত্রে, চাঁদের নক্ষত্রে, তার মানে চাঁদ আমাদের যেহেতু তৃতীয় পতি, সেদিনটা কি হবে, মানে আত্মীয় পরিজন, সন্তান, এদেরকে নিয়ে বেশ ভালোভাবেই কেটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে অবশ্যই শরীর ও মনের দিকে নজর রাখতে হবে। সেদিনটা
হই হুল্লো করে দিনটা কেটে যাবে। শরীরের দিকে নজর রাখলে একটু আর কোনো চিন্তার কোনো কারণ নেই। বাকি সমস্ত যা কিছু যায়, যেমন পড়াশোনা যদি কেউ করে ভালো হবে, খারাপ দিন নয়, সেদিনটা চন্দ্রের দিন, ভালো দিন, অসুবিধা কিছু নেই। তবে হ্যাঁ, চন্দ্র তো আমাদেরকে যেহেতু শুক্রের সঙ্গে আছে, খুব খারাপ নয়। তবে আবার বলবো, শরীরের প্রতি যত্নবান হবার দিন রবিবারটা। আবল তাবল করে খেয়ে ফেললাম, দিয়ে আবার রাত্রেবেলায় অসুবিধায় পড়লাম, সেরকম হলে চলবে না। কারণ চন্দ্রের ওপরে শনির দৃষ্টি থাকবে। তাই আর শনি আমাদের ভালো হলেও কিন্তু বক্রি আছে, তো এখন তো বুধের নক্ষত্রে আছে। তো ওই হতে পারে যে বুধের নক্ষত্র না আমাদের কি হলো, দ্বিতীয়ভাবে এখন মঙ্গল আছে। তো এই সমস্ত কাজে মানে এই 8-12-2 যোগ করে যদি এমন শরীরের কারণে খরচা হয়ে গেল, হসপিটালাইজড হয়ে গেলাম, এরকম যেন না হয়। তো আমরা যা কিছু করব, খাবার খাবো, সেটাও যেন আমার সাবধান থাকতে হয়। অন্তত শনি আর রবিবার এই দুটো দিন বলে দিলাম বিশ্বরাশির জন্য। তো খাবার খেতে গেলেও সাবধানে থাকতে হবে, খেতে হবে, ভেবে চিন্তে করতে হবে। আবল তাবল খেয়ে ফেললাম যেন না হয়। তো তাহলে বলবো, সোম থেকে শুক্রবার পর্যন্ত মোটামুটি ভালো দিন। শনি রবি সাবধান থেকেও, বেশ সপ্তাহটা বেশ ভালোই সপ্তাহ। আর সোমবার দিন যেটা বললাম অবশ্যই করবে। সোমবার দিন যেমন পারো ভাই, ভোলেনাথকে জড়িয়ে ধরে মাথায় করে নিয়ে গিয়ে, মাথায় করে রেখে দিয়ে, মাথা ঠুকে যেমন করে তাকে তুষ্ট করো, শান্ত করো এবং প্রার্থনা করো। মঞ্জুর হবেই, মনস্কামনা পূর্ণ হবেই। ভালো একটা দিন, ওই কালের যে দিন বা মাহাত্ম্য সেটা বোঝো, সে মানে একটা দারুণ একটা শুভ সময়। ব্যাস এটা করো, দেখো অনেক কিছু সুরাহা হবে। এবং বৃষরাশির জন্য বলবো, বৃষরাশির আগামী দিন ভালো সময় আসছে। তার জন্য একাধিক কারণ হলো, একটাই কথা বলবো যে শুক্র আবার স্বক্ষেত্রী হবে কিছুদিন পরে। তো রাহু দৃষ্টি প্রাপ্ত হবে। তো এরকম আরও অনেক কারণ আছে। মানে বৃষরাশির জন্য ভালো দিন আগামী দিন আসছে, কোনো চিন্তার কারণ নেই। শুক্র আমাদের স্বক্ষেত্রী কিছুদিন পরেই হবে, চিন্তার কোনো কারণ নেই। বৃষরাশির জন্য ভালো দিন আসছে। তাহলে ভালো থেকো সবাই।